দেখে লর্ড ভ্যালি প্রথম থেকেই জানতো যে ইউনহি আর হাউজিন কিছু একটা প্ল্যানিং করছে, কিন্তু সে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না। লর্ড ভ্যালি চিংসুকে মুক্ত করে দেয় আর সে তাকে বলে তুমি তোমার ভাইয়ের কাছে ফেরত চলে যাও। চিংসু এটা শুনে একটু মন খারাপ করে, কিন্তু তখন সে তাকে কিছুই বলে না। হাউজিন ইউনহির কাছে যায় তার সাথে কিছু পার্সোনাল কথা বলতে, কিন্তু সেখানে চাঙি আর লুলুকে দেখে হাউজিন তাদেরকে বাইরে যেতে বলে। আর এই কথা চাঙির পছন্দ হয় না। সে তাদের দুজনকে একা ছাড়তে চায় না, কারণ সে হাউজিনকে দেখে অনেক জেলাস ফিল করত। সে বাইরে যাওয়ার সময় ইউনহিকে বলে তোমার কাছে অল্প সময় আছে আর তাড়াতাড়ি এই কথা শেষ করো। সে বলে ঠিক আছে। সে বাইরে যেতেই ইউনহি দরজা বন্ধ করে। তখন চাঙি আরো বেশি জেলাস ফিল করতে শুরু করে। হাউজিন ইউনহির জিনিসপত্র দেখে বলে তুমি সত্যি এই ভ্যালি থেকে চলে যাচ্ছ? সে বলে হ্যাঁ। হাউজিন তাকে বলে তুমি এই ভ্যালি থেকে যেও না, তুমি এখানে থেকে যাও, আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো। কিন্তু ইউনহি তার কথা শোনে না। হাউজিনের ভয় ছিল যে ইউনহি এখানে থেকে যাবার পর চাঙি হয়তো তাকে সেই জীবনযাপন করতে দিতে পারবে না যেভাবে সে জীবনযাপন করতে চায়। ইউনহিকে চাঙির উপর এত ভরসা করতে দেখে হাউজিন বলে তুমি চাঙির ভেতরে এমন কি দেখেছো যে তুমি তাকে এতটা বিশ্বাস করো? ইউনহি বলে চাঙি অনেক মাসুম আর নিষ্পাপ মনের মানুষ। যখন তুমি তার সাথে কিছু সময় কাটাবে তখন তুমিও বুঝতে পারবে যে আমি তার উপরে এত বিশ্বাস কেন করি। অন্যদিকে চাঙি বাহিরে বসে তাদের কথা শোনার চেষ্টা করছিল। হাউজিন ইউনহিকে তার মনের কথা বলতে চায়, কিন্তু তারপর সে এটা ভেবে চুপ হয়ে যায় যে যখনই এই সব কিছু শেষ হয়ে যাবে তখন সে ইউনহিকে তার মনের কথা বলবে। রাজকন্যা সিন্ধে তার বিশ্বস্ত লোককে পাঠায় মৎস্যকুমারের মুক্তা নিয়ে আসার জন্য। এদিকে হাউজিন আর ইউনহি বাহানা দিয়ে চিংসুকে তাদের কাছে ডেকে নিয়ে আসে আর তাকে বন্দি করার চেষ্টা করে, কিন্তু চিংসু আগে থেকেই জানতো যে তারা তার সাথে কি করতে চলেছে, সেজন্য সে একটু অবাক হয় না। সে উল্টো তাদের উপরে আক্রমণ করে দেয়, কিন্তু চাঙি ইউনহিকে বাঁচিয়ে নেয় আর তার উপরে আঘাত নিজের উপরে নিয়ে নেয়। চাঙির হাতে আঘাত দেখে ইউনহি চিন্তায় পড়ে যায় আর সে লুলুকে বলে চাঙিকে এখানে থেকে তাকে নিয়ে যেতে। চাঙি বারবার মানা করছিল, কিন্তু ইউনহির অনেক অনুরোধে সে লিলুর সাথে চলে যায়। চিংসু ইউনহিকে চাঙির জন্য চিন্তা করতে দেখে বুঝে যায় যে তার জন্য তার মনে জায়গা আছে, আর সে হাউজিনকে ইউনহির বিপক্ষে নেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু হাউজিন তার কথার জালে ফাঁসে না। তখনই হিয়োসান তার কাছে আসে আর তাকে বলে যে লর্ড ভ্যালি এই সময় একা আছে। সে লর্ড ভ্যালির কাছে যায় যেন সে তার কাছে থেকে অ্যান্টিডোট নিতে পারে। সে অ্যান্টিডোট নেবার পর নিজের বাবাকে এমন একটা জায়গায় পাঠাতে চায় যেখানে সে তার বাকি জীবন আরামে কাটাতে পারবে। যখন লর্ড ভ্যালি এই অ্যান্টিডোট দেয় না তখন হাউজিন তাকে চিংসুর কথা বলে ভয় দেখায় যে সে তাকে কিডন্যাপ করেছে, কিন্তু তার বাবা তার একটা কথাও শোনে না। হাউজিন যখন দেখলো যে তার বাবা তার কথা শুনছে না তখন সে একটা অবাধ্য ছেলের মতো সেই অ্যান্টিডোট কেড়ে নেবার চেষ্টা করে। এইটা কোনো বাবাই কিভাবে সহ্য করতে পারে। তখন সে তার ছেলেকে পা দিয়ে ধাক্কা দেয় আর সাথে সাথে সে তার পায়ের উপরে দাঁড়িয়ে যায়। এখানে আরো একটা রহস্য খুলে যায় যে লর্ড ভ্যালির পা অকেজো নয়, সে আসলে ক্লান্তি আর অসুস্থতার কারণে এতদিন হুইল চেয়ারে বসে থাকতো। লর্ড ভ্যালি যখনই দাঁড়ায় হাউজিন অবাক হয়ে যায়। হাউজিন এত সময় ধরে নিজের বাবাকে পঙ্গু ভেবেছিল, এখন তার অবস্থা যেন দিনে তারা দেখার মতো হয়ে যায়। তার বাবা এত বছর ধরে তার কাছে থেকে এত বড় একটা সত্য গোপন করেছে। লর্ড ভ্যালি তাকে ইউনহির নাম নিয়ে হুমকি দেওয়ার চেষ্টা করে আর একবার সে দ্বিতীয়বার তাকে চুজ করতে বলে। হাউজিনের জন্য তার বাবা আর ইউনহির মধ্যে যে কোনো একজনকে বাছাই করা অনেক কঠিন হয়ে পড়ে। তখন সে তার বাবার পায়ের কাছে বসে পড়ে, কিন্তু তার বাবা তার কথা শোনে না, তার প্রতি একটুও দয়া করে না আর তার সামনে তরোয়াল ফেলে দেয় আর তাকে বলে তার সাথে ফাইট করতে। সে বলে যদি তুমি ইউনহিকে বাঁচাতে চাও তাহলে আজ তোমার আমাকে মারতে হবে। সে বারবার নিজের ছেলেকে তাকে মারার জন্য রাগাচ্ছিল। হাউজিন নিজের রাগের উপরে কন্ট্রোল করার চেষ্টা করছিল, কিন্তু তার বাবা তাকে বারবার রাগানোর চেষ্টা করছিল। এই জন্য সে তার বাবার উপরে তরোয়াল উঠিয়ে নেয়, কিন্তু সে তাকে মারতে পারে না। এটা দেখে লর্ড ভ্যালি অনেক রেগে যায় আর সে তাকে বলে তুমি যখন তরোয়াল ওঠানোর সাহস করেছো তখন আমাকে মারার মতো সাহসও তোমার আছে, তোমার এত দয়ালু হলে চলবে না। সে তার ছেলেকে
ছেলেকে ভবিষ্যতে জীবনের জন্য ট্রেনিং দিচ্ছিল, কিন্তু নিজের ছেলেকে দয়ালু হতে দেখে তার ভালো লাগে না। কারণ হাউজিন এখনো এই ভ্যালির দুনিয়াকে ঠিকমতো চিনতে পারেনি যে এই দুনিয়া আসলে কতটা নিষ্ঠুর। সে বলে হাউজিনের জীবনে এমন এক সময় আসবে যখন তার নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে, আর সেই সময় নিজেকে দুর্বল হতে দেয়া যাবে না। আর এটা বলার পরই তার ফ্রোজেন অ্যাটাক আসে আর সে মাটিতে পড়ে যায়। লর্ড ভ্যালিকে অ্যাটাক হতে দেখে হাউজিনের আরও একটা ঝটকা লাগে। যখন সে তার গলার পেছনে দেখে তখন সেখানে ফ্রোজেন মার্ক দেখতে পায়, আর সে বুঝে যায় যে ফ্রোজেন অ্যাটাক তার বাবার কাছে থেকে হয়নি। এখন এই ফ্রোজেন অ্যাটাক কোথায় থেকে আসে আর কার জন্য এটা হয় তা আমরা সামনে জানতে পারবো। তার বাবা কিছুক্ষণ পরেই বরফ হয়ে যায় আর সে মারা যায়। অন্যদিকে চিংসু ইউনহির উপরে অ্যাটাক করে। এর একটু পরেই সে তাকে ছেড়ে দেয় আর লর্ড ভ্যালির দিকে যেতে শুরু করে। ইউনহি এখানে জানতে পারে যে চিংসু আসলে লর্ড ভ্যালিকে অনেক ভালোবাসতো। এদিকে চিংসু সেখানে পৌঁছে লর্ড ভ্যালিকে এই অবস্থায় দেখে সে তাকে তার কাছে টেনে নেয়, আর সে লর্ড ভ্যালির কাছে থেকে একটা টোকেন বের করে হাউজিনকে দেয় আর বলে, যদি তুমি তোমার সব প্রশ্নের উত্তর আজ জানতে চাও তাহলে তোমার পেছনে যে সিক্রেট রুম আছে তোমাকে সেখানে যেতে হবে, সেখানে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পাবে। এটা বলে সে তার ফিলিংস লর্ড ভ্যালির কাছে শেয়ার করে আর সে তার পাওয়ার বের করে সেখানে আত্মহত্যা করে। ইউনহি যখন সেখানে পৌঁছায় তখন সে বুঝতে পারে না যে এখানে আসলে কি হয়েছে। সে শুধু হাউজিনকে কান্না করতে দেখে আর সে সবকিছু বুঝে যায়। এখানে আমরা লুয়ানকে দেখি, সে অনেক বেশি হার্ট ব্রোকেন হয়ে পড়ে আর সে অনেক মদ পান করতে থাকে। তখনই লিসুর আত্মা সেখানে চলে আসে। লিসুর আত্মা তাকে বলে যে সে আসলে বাস্তবে বেঁচে ছিল, কারণ বিড়ালদের 9টা জীবন হয়। সে এখন মানুষ রূপে আসতে পারছিল না কারণ সে অনেক দুর্বল। সে তার কাছে জুয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে আর জুয়ের কাছে যায়। জু অনেক কষ্টে ছিল আর সেখানে থেকে বের হবার চেষ্টা করছিল, কিন্তু সে পারে না। জু যখন ঘুমিয়েছিল তখন লিসু সেখানে গিয়ে সে তাকে নিজের খেয়াল রাখতে বলে আর তার কাছে মাফ চায় নিজের ভুলের জন্য। সে দ্বিতীয়বার লুয়ানের কাছে যায় আর তার কাছে অনুরোধ করে যে সে যেন জুকে ছেড়ে দেয়, এভাবে যেন তাকে বন্দি বানিয়ে না রাখে। লুয়ান প্রথমে তার কথা শোনে না, কিন্তু পরে সে তার কথা মেনে নেয়। পরের দিন জু সকালে যখন তার চোখ খোলে তখন সে তার পাশে আগুন জ্বলতে দেখে আর তার পাশে সে একটা স্যুপের বাটি দেখে, যেই স্যুপ সব সময় লিসু তাকে বানিয়ে খাওয়াতো। এরপর জু সেখানে থেকে চলে যেতে শুরু করে। তখন সে দরজাটাও খোলাই দেখতে পায়। বাহিরে লুয়ান তার উপরে হামলা করতেই যাচ্ছিল, তখনই স্নো তাকে থামিয়ে দিয়ে বলে যে রাতে তার কাছে কে এসেছিল। তখন লুয়ান তাকে লিসুর ব্যাপারে বলে আর এটাও বলে যে লিসু এখন মানুষ রূপে ফিরে আসার জন্য কিছু জড়িবুটির দরকার, আর এই জড়িবুটি সে জুকে নিয়ে আসতে বলে। যেহেতু জু এখন লিসুকে ঘৃণা করে তাই সে এটা করতে রাজি হয় না। এসব শুনে লুয়ান তাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, কিন্তু লিসু তাকে আঘাত লাগতে দেয় না আর সে তাকে মাটিতে পড়ার আগেই ধরে আস্তে করে মাটিতে রেখে দেয়। স্নো লিসুর কথা মনে করে অনেক কান্না করতে শুরু করে। সে লিসুকে অনেক ভালোবাসে, সাথে অনেক ঘৃণাও করে। সে নিজের ফিলিংসের সাথেই লড়াই করছিল। এদিকে ইউনহি ঘরে বসে হাউজিনের কথাই ভাবছিল আর সে সব কথা ভাবছিল যে সেখানে আসলে কি হয়েছিল। অন্যদিকে হাউজিন অনেক বেশি কষ্ট পাচ্ছিল আর চিংসুর বলা কথা মনে পড়ে। সে টোকেন নিয়ে সেই রুমের ভেতরে যায়। হাউজিন যখন সেই রুমের ভেতরে যায় তখন সে সেখানে অনেক কিছু জানতে পারে আর সেখানে একটা বক্স দেখতে পায়। তখন সে ওই বক্সটা তুলে নেয়। সে দেখে সেই বক্সের ভেতরে অনেকগুলো অ্যান্টিডোট রয়েছে আর সেই বক্সের নিচে একটা চিঠিও পড়েছিল। সে ওই চিঠিটা খুলতেই সেই চিঠির ভেতরে থেকে তার বাবার আত্মা বের হয়ে আসে আর তাকে বলতে থাকে, এই ফ্রোজেন আমি ছড়াইনি, এটা ইমোর্টাল টিচারের কাজ। সে আরো বলে, আমরা এত বছর ধরে ইউনহিকে অনেক ভালোভাবে ট্রেনিং দিয়ে আসছি যেন ভবিষ্যতে সে তোমার কাজে আসতে পারে। এজন্য তুমি ইউনহিকে চলে যেতে দিতে পারো না। ইউনহিকে তোমার সাথেই রাখতে হবে যেন আমাদের লিন বংশের নাম সব সময় বেঁচে থাকে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই এপিসোডটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।